কন্টিনিউয়াস মডেল ফর ইন্টারেক্টিং পপুলেশনের 7 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 20 সালে আসছিল এবং অ্যাফিলিয়েটেড কলেজে 21 সালে। ডিসকাস দ্য সলিউশন অফ দ্য সিস্টেম dx upon dt equals to x into 1 minus 0.5y। একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়েছে এবং আরো একটা হচ্ছে dy upon dt equals to y into negative 0.75 plus 0.25x। এই দুটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা একসাথে বলি সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই সিস্টেমেরই সমাধানটাকে আলোচনা করতে বলছে। ফর এক্স অ্যান্ড ওয়াই পজিটিভ, এক্স হচ্ছে আমাদের একটা স্পেসিসের পপুলেশন এবং ওয়াই হচ্ছে আনাদার স্পেসিসের পপুলেশন। এক্স যদি প্রের পপুলেশন হয় অর্থাৎ শিকারের পপুলেশন হয় তাহলে ওই হবে প্রেডিটরের পপুলেশন বা শিকারির পপুলেশন। আর আমরা তো এই মিথস্ক্রিয়া মডেল বা ইন্টারেক্টিং মডেলে লটকা ভলতারা মডেল, শিকারি মডেল এসব তো ডিসকাস করছি, তাই না? তাহলে আমরা সলভটা শুরু করতে পারি। সলভটা ভাই ইজি বাট হিউজ ক্যালকুলেশন, বাট ক্যালকুলেশন গুলো সহজ। বিগত যে 2-3টা প্রবলেম সলভ করেছি তার মতোই, বাট কিছু ব্যতিক্রম রয়েছে। তাহলে যথারীতি আমরা বলে দেবো গিভেন, দেন এই সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিখবো dx upon dt equals to x into 1 minus 0.5y। এই সময়ের জন্য কম লাগে তার জন্য আমি উঠায় রেখেছি আগে থেকেই। আর এগুলো সহজ ক্যালকুলেশন, আপনি দেখলেই বুঝে যাবেন। আর এই x টাকে যদি মাল্টিপ্লাই করে দিই পরে কাজে লাগবে, তাহলে x মাল্টিপ্লাই করলে x নেগেটিভ 0.5x y। আর সেকেন্ড ইকুয়েশনটা যদি লিখি dy upon dt y into নেগেটিভ 0.75 0.25x, এর সাথে আমরা জাস্ট এই y টাকে মাল্টিপ্লাই করে দিলাম, দেন এমন একটা ফিগার হইলো। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম, পরবর্তীতে কাজে লাগবে। এখন এই সলিউশন ডিসকাস করব, তার জন্য আমাদের প্রথমেই ইকুইলিব্রিয়াম পয়েন্ট দুটাকে বের করে ফেলতে হবে, ভারসাম্য বিন্দু। আর আমরা ভারসাম্য বিন্দুর জন্য জানি ইতিমধ্যে যে এই পপুলেশনের চেঞ্জেসটা 0 হবে। dx upon dt equals to 0 এবং dy upon dt equals to 0, অর্থাৎ দুইটা পপুলেশনেরই চেঞ্জ হবে না। দেন জাস্ট ভ্যালুগুলো পুট করে দিলাম এখানে, dx upon dt equals to এই অংশটুকু এটার পরিবর্তে, আর এটার পরিবর্তে জাস্ট এই অংশটুকু বসে দিলাম। দেন জাস্ট একটু ক্যালকুলেশন করব, তবে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্টটা পেয়ে যাব। তাহলে দেখেন এখানে x equals to 0 লিখতে পারি, or 1 minus 0.5 y equals to 0 লিখতে পারি। তাহলে এখান থেকে y টা যদি বের করি তাহলে এটাকে এই পাশে দিলাম, বা y equals to লিখতে পারবো যে এই 0.5 টাকে এই 1 এর নিচে দিয়ে দিলাম, তাহলে কি হবে 2 পেলাম। একইভাবে রাইট সাইডটাতে আমরা এই অংশটুকু সমান 0 লিখতে পারবো, dy upon dt এর মান বসে দিলাম, দেন y equals to 0 or এই অংশটুকু সমান 0 হবে। দেন এটাকে ও পাশে দিলাম, দেন পজিটিভ হয়ে গেল। আর এখান থেকে এক্সটা যদি বের করতে চাই তাহলে 0.25 দ্বারা ডিভাইড হয়ে যাবে, তাহলে 0.75 কে 0.25 দ্বারা ডিভাইড করে 3 পাই। তাহলে আমরা যদি এই পয়েন্ট দুটাকে কম্বাইন করে লিখি, একটু সমন্বয় করে, তাহলে আমরা এখানে x ইকুয়ালস টু পাইলাম 0, আবার এখানে পেয়েছি y ইকুয়ালস টু 0। এই দুটাকে যদি একসাথে লিখি কম্বাইন করে, তাহলে একটা আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট পাবো, সেটাকে বলছি 0,0 ইকুইলিব্রিয়াম পয়েন্ট, বা এগুলোকে বলে ভারসাম্য বিন্দু কিংবা ক্রিটিক্যাল পয়েন্টও বলতে পারেন, কিংবা সন্ধি বিন্দু, সব একই জিনিসকে মিন করে। আর এখানে পেয়েছি x equals to 3, এখানে y equals to 2, x equals to 3 এবং y equals to 2। এই দুটোকে যদি একসাথে লিখি তাহলে আরো একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট হয়ে যাবে 2,3। এই দুটো হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা সন্ধি বিন্দু, কিংবা বলতে পারেন ক্রিটিক্যাল পয়েন্ট। এখন এই দুইটা পয়েন্টে আমাদের ওই ইকুইলিব্রিয়াম স্টেট অ্যানালাইসিস করতে হবে। এই আগের মতো যথারীতি আমরা ইকুইলিব্রিয়াম স্টেট অ্যানালাইসিস করব, তার জন্য ওই পার্টারবেসন মেথড আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিংবা এইভাবে লিনিয়ার রিলেশন করেও করা যায়। ওই পার্টারবেসন মেথডটাকেই মূলত এইভাবেই প্রকাশ করে। এখানে কিছু মাতৃভাষায় কথাবার্তা লেখা আছে। সুতরাং সন্ধি বিন্দু বা ভারসাম্য বিন্দুগুলো হলো দুইটা, 0,0 এবং 3,2। এখন আমরা প্রত্যেকটা সন্ধি বিন্দুর নিকটে সমাধানের এই যে লোকাল বিহেভিয়ার পরীক্ষা করব, মিন হচ্ছে ওই স্টেবিলিটি অ্যানালাইসিস করব। মূল বিন্দুর নিকটে এই যে রৈখিক সমীকরণ জোট পাওয়ার জন্য 1 নম্বরের অরৈখিক অংশগুলোকে বর্জন করবে বা অগ্রাহ্য করবে। এটা তারা কি মিন করছে, আমরা 0.0 এই পয়েন্টে স্টেবিলিটি অ্যানালাইসিস করার জন্য যে 1 নম্বর ইকুয়েশনটা রয়েছে এখানে দেখেন তো ভাই, এই রাইট সাইডটাতে এটা জাস্ট গুণ করার পর এখানে এই যে এক্স ওয়াই যুক্ত টার্ম আছে না, লিনিয়ারাইজ করব। তার জন্য আমরা এক্স ওয়াই যুক্ত টার্মকে অগ্রাহ্য করব অর্থাৎ বর্জন করব। তাহলে এই এক্স ওয়াই যুক্ত টার্মটা যদি বর্জন করে ফেলি তাহলে ডিএক্স অফ dt ইকুয়ালস টু কি থাকছে, সিম্পলি এক্স থাকছে। আর এক্ষেত্রে এই এক্স ওয়াই যুক্ত টার্মটা বাদ দিয়ে দিলে এই ডিওয়াই আপন dt ইকুয়ালস টু বলতে পারবো নেগেটিভ 0.75y, তাই না? তাহলে লিনিয়ারাইজ করে ফেললাম।
আমরা ইতিমধ্যে জানি, এসব বারবার করে আসছি, প্রিভিয়াস ভিডিওগুলোতে একই কাজ করেছি। লিনিয়ারাইজ করে ফেললাম, দ্য dx upon dt equals to x এবং dy upon dt equals to এইটা। দেন এরপরে আমরা কি করি, এটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখি। ম্যাট্রিক্স ফর্মে লেখার জন্য আমরা এই লেফট সাইডে যা থাকে dx upon dt দিয়ে দিলাম, dy upon dt। আর এই যে এটা কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স ক্রিয়েট করি, তাহলে এটা এমন ছিল যে dx upon dt, তাই না, ইকুয়ালস টু এখানে x আর আরো একটা ভেরিয়েবল y। তাহলে এখানে y বলতে কিছু নাই, সেহেতু 0y বলতে পারি। আর এখানে হচ্ছে dy upon dt ইকুয়ালস টু, এখানে প্রথমে আছে y, তাহলে আমরা x কে অন করে লিখতে পারি 0 ইন্টু x নেগেটিভ 0.75 y। এখন এই ইকুয়েশনের এই রাইট সাইডের কোফিসিয়েন্ট গুলো নিয়ে আমরা ম্যাট্রিক্স তৈরি করব। তাহলে এই dx dt dy dt এই জায়গাতে লিখলাম, দেন এখান থেকে কোফিসিয়েন্ট গুলো নিয়ে ম্যাট্রিক্স তৈরি করলাম। তাহলে x এর কোফিসিয়েন্ট হচ্ছে 1, আর এই y এর কোফিসিয়েন্ট ক্ষেত্রে 0, নিচে x এর কোফিসিয়েন্ট 0 আর y এর কোফিসিয়েন্ট নেগেটিভ 0.75, আর ভ্যারিয়েবল দুটো দিয়ে দিলাম x আর y। এখন আমরা যদি ম্যাট্রিক্সের গুণ করি এই দুটাকে, তাহলে আমরা আগের জায়গায় ফিরে আসতে পারবো। ম্যাট্রিক্সের গুণ করার পর ওই ম্যাট্রিক্সের যে সমতা, ওই কনসেপ্ট অ্যাপ্লাই করলে আমরা এই ইকুয়েশনে চলে আসতে পারবো। বুঝতে পারলাম, আমরা ইতিমধ্যে সব জানি। তাহলে এটা করার পর আমরা কি করি ভাই, ওই স্বাভাবিক ইকুয়েশন বা ক্যারেক্টারের থেকে ইকুয়েশন নির্ণয় করি, আমরা জানি। আর অবশ্যই আমরা এখানে যে ম্যাট্রিক্সটা পাই, এই ম্যাট্রিক্সটাকে নামকরণ করি এ হিসাবে, আর ম্যাট্রিক্স এ এর জন্যই আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তৈরি করি। তাহলে এ মাইনাস ল্যামডা বাই, কারণ আমরা সলভ করবো, তাই এই ইকুয়েশন দুটাকে সলভ করবো, এই দুটোকে সলভ করবো, তার জন্য আমরা বলতে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন নিয়ে আসছি এখানে এ মাইনাস ল্যামডা আই। আর তাহলে এ ম্যাট্রিক্সের মানটা এখানে বসে দিলাম, দেন মাইনাস ল্যামডা, আর আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স যত অর্ডারের হবে, এটা যেহেতু 2 বাই 2 অর্ডারের, সেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্সটা 2 বাই 2 অর্ডার হইলো। আর আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে সেই ম্যাট্রিক্সকে বুঝি যার প্রধান কর্ণের ভুক্তিগুলো থাকবে 1, বাকি সব 0। এই দেখেন 1 1, বাকি সব 0 ইকুয়ালস টু 0। জাস্ট ল্যামডাটাকে মাল্টিপ্লাই করে দিলাম প্রতিটা ভুক্তির সাথে বা এন্ট্রির সাথে, দেন এমন হলো, এখান থেকে মাইনাস করলাম, তাহলে 1 মাইনাস ল্যামডা, দেন 0 থেকে 0 বাদ দিলা 0, 0 থেকে 0 বাদ দিলা 0, এই 0.75 থেকে যদি আমরা ল্যামডা বাদ দিই, তো এমন ফিগার হলো ইকুয়ালস টু 0। এখন চাইলে আপনি এই যে এই কয়টা লাইন আছে না, যেহেতু হিউজ এগুলো ক্যালকুলেশন, চাইলে আপনি এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে বইতে যেমন করা আছে এখান থেকে এইটুকু না লিখে আপনি জাস্ট বলে দিবেন যে ল্যামডা যদি একটা আইগেন ভ্যালু হয় বা আইগেন মান হয়, তবে এই ডাইরেক্ট এই অংশটুকু, এটা কিভাবে লেখা হয়, জাস্ট আমি জাস্ট এই যে এখানে যে ম্যাট্রিক্সটা থাকবে, এই প্রধান কর্ণের ভুক্তিগুলো থেকে জাস্ট ল্যামডা মাইনাস করে দিবেন। তাহলে 1 মাইনাস ল্যামডা, যে 1 মাইনাস ল্যামডা, তারপর 0.75 মাইনাস ল্যামডা। প্রিভিয়াস প্রবলেমগুলো সলভ করার সময় প্রতিটা ক্ষেত্রেই স্বাভাবিক সমীকরণ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন নিয়ে করে দেখিয়েছি, এটা হচ্ছে ইজিএস একটা ওয়ে। বাট আপনি এটা যদি বুঝতে পারেন, এটা একটু অ্যাডভান্স, তবে বাকি সবগুলোর ক্ষেত্রে এমন করতে পারেন, আগের প্রবলেমগুলোর ক্ষেত্রেও। অর্থাৎ এই তাহলে 3 লাইন ক্যালকুলেশন কমে যাবে আর কি, বাট এমন করে লিখে দেখতে ভালোই লাগে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে এই বরাবর মাল্টিপ্লাই করা, দেন ডিটারমিনেন্টের বের করার ফর্মুলা আমরা জানি, দেন মাইনাস দিয়ে এবার মাল্টিপ্লাই বসাই। তাহলে এই বরাবর মাল্টিপ্লাই করলাম, তাহলে 1 মাইনাস ল্যামডা, দেন এইটা, আর এদিকে নেগেটিভ 0, 0 লেখার প্রয়োজন পড়ছে না, ইকুয়ালস টু 0। তাহলে কি বলতে পারবো যে এই দুটোর গুণফল যেহেতু 0, তাহলে আলাদা করে এটা ইকুয়ালস টু 0, এটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাই আমরা ল্যামডা ইকুয়ালস টু 1, এখান থেকে পাবো কত, ল্যামডা ইকুয়ালস টু নেগেটিভ 0.75। তাহলে এক্ষেত্রে আমরা ল্যামডার দুইটা ভ্যালু পেয়ে গেছি, এই যে ল্যামডা 1, এটাকে আমরা ল্যামডা 1 বলতে পারি, ল্যামডা 1 ইকুয়ালস টু 1, এবং ল্যামডা 2 ইকুয়ালস টু পাচ্ছি নেগেটিভ 0.75। এখানে দুইটা ল্যামডার ভ্যালু। এই ল্যামডা 1 আর ল্যামডা 2 দেখেই আপনি বুঝতে পারছেন, যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে এটা স্যাডেল পয়েন্ট। আমরা ওই চার্ট থেকে বলতে পারি, আমরা চার্ট নিয়ে কথাবার্তা বলেছিলাম আগেই, সেই চার্টে ছিল আমাদের ল্যামডা 1 যদি গ্রেটার দ্যান 0 আর ল্যামডা 2 লেস দ্যান 0 হয়, অর্থাৎ দুইটার মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ যদি হয়, সেই ক্ষেত্রে আমরা সেই পয়েন্টটাকে বলতে পারি স্যাডেল পয়েন্ট। তাহলে স্যাডেল পয়েন্ট হলে কি হয়, আনস্টেবল হয়, সেই কথাবার্তাগুলো আমরা পরে লিখবো। এখন আমাদের এই প্রবলেমে যেহেতু এখানে বলছে ডিসকাস দ্য সলিউশন, আগের প্রবলেমগুলোতে কিন্তু ডাইরেক্ট এভাবে লেখা ছিল না যে সমাধান আলোচনা করো, এমন করে লেখা ছিল না। যেহেতু ডিসকাস দ্য সলিউশন বলছে, তার জন্য আমরা 0,0 পয়েন্টে জেনারেল সলিউশনটা নির্ণয় করব। আর জেনারেল সলিউশন নির্ণয় করার জন্য আমরা এই আইগেন ভেক্টরের হেল্প নেব। জেনারেল সলিউশন বের করার জন্য আমরা আইগেন ভেক্টরের হেল্প নেব। বুঝতে পারলাম? তাহলে আমরা ধরে নেব যে এই 2 নম্বর ইকুয়েশনের 2 নম্বরের একটা আইগেন ভেক্টর হচ্ছে ফাই।
2 নম্বর ইকুয়েশন হচ্ছে এটা, এবং এই 2 নম্বর ইকুয়েশনের একটা আইগেন ভেক্টর, সেটাকে ফাই দ্বারা ডিনোট করছি। আর ফাইটা এইভাবে আছে যে ফাই 1 ফাই 2, যেহেতু টু অর্ডার ম্যাট্রিক্স সেহেতু এই ফাই এর দুইটা কম্পোনেন্ট, একটা ফাই 1 ফাই 2। বুঝতে পারলাম? ধরেন যদি এমন করে বলি যে এক্স একটা ম্যাট্রিক্স, এমন করে লেখা আছে যে যে এক্স 1 আই ক্যাফ প্লাস এক্স 2 জে ক্যাফ, তাহলে কি বলতে পারবো, এই এক্স ম্যাট্রিক্সের কম্পোনেন্ট হচ্ছে দুইটা এক্ষেত্রে, তাই না? একটা হচ্ছে এক্স 1, একটা এক্স 2। এমন করে ঠিক তেমনি এই ফাই ম্যাট্রিক্সের দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে ফাই 1 ফাই 2। এখন এই আইগেন ভেক্টর যে ধরে নিলাম, এখন এই আইগেন ভেক্টর দুটার মান আমাদের বের করা লাগবে। আমাদের জানতে হবে যে ফাই 1 ইকুয়ালস টু হোয়াট, কত, এবং ফাই 2 ইকুয়ালস টু হোয়াট। এই ফাই 1 এবং ফাই 2 এই দুটার মান নির্ণয় করার জন্য আমাদের মেথডটা হচ্ছে জাস্ট আমাদের যে ফাইনাল ম্যাট্রিক্সটা এসেছে, ওই যে আমাদের যখন এই অংশে, এটা হচ্ছে আমাদের ফাইনাল ম্যাট্রিক্সটা, অর্থাৎ এটুক করার পর, অর্থাৎ এ মাইনাস ল্যামডা আই, এটা করার পর ডিটারমিনেন্ট বের করছিলাম না, এই অংশটুকু, এটার সাথে জাস্ট আমরা এই ফাই অর্থাৎ আইগেন ভেক্টরটাকে মাল্টিপ্লাই করে দেবো, মাল্টিপ্লাই করে দিয়ে ইকুয়ালস টু 0 লিখি, তাহলে আমাদের সলভ বের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই যে এ মাইনাস ল্যামডা আই, এটাই হচ্ছে এই অংশটুকুর মান না, এই অংশটুকু এ মাইনাস ল্যামডা আই, জাস্ট আমরা এই ডিটারমিনেন্ট সাইন উঠাই দিয়ে ম্যাট্রিক্স সাইনটা দিয়ে দিলাম, তাহলে ম্যাট্রিক্স হয়ে গেল। ম্যাট্রিক্স আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এমন করে অ্যাপ্লাই করতে পারি, ফোকাস করতে পারি, কিংবা এইভাবে এই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, তাই না? আর ফাই কি ভাই, ফাই হচ্ছে আমাদের ফাই ইকুয়ালস টু হচ্ছে ফাই 1 আর ফাই 2 দুটা কম্পোনেন্ট, তাই না? তাহলে এই ফাই এর জায়গাতে এখন আমরা এই ফাই 1 আর ফাই 2 লিখে দিলাম, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের এ এর মানটা টোটাল এই অংশটুকু এ মাইনাস ল্যামডা আই, আর ফাই হচ্ছে এখানে ফাই 1 ফাই 2, দেন এই অংশটুকু পেয়ে গেছি। তাহলে সেই কথা এখানে লেখা আছে, লেট 2 এর একটা আইগেন ভেক্টর হচ্ছে এটা। এখন আইগেন ভেক্টর ফাই এর এই ফাই 1 আর ফাই 2 এই দুটার মান নির্ণয় করার জন্য আমরা এই ফিগারটা নিয়ে আসলাম, এ ইন্টু ফাই। এখন আমরা ইকুয়ালস টু 0 লিখতে পারবো, আর এখন ম্যাট্রিক্সের গুণ করতে হবে। বাট আমাদের এখানে যেহেতু আইগেন ভ্যালু দুটো পেয়েছি, একটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু 1 আর ল্যামডা ইকুয়ালস টু -0.75, তাহলে এই দুইটা ল্যামডার জন্যই, এই যে দেখেন আমাদের এখানে ল্যামডাটা ভ্যারিয়েবল হিসেবে কাজ করছে, এখানে ল্যামডা এখানে ল্যামডা, তাহলে এই দুইটা ল্যামডার জন্যই আমরা আইগেন ভেক্টরটা নির্ণয় করব। তাহলে আমরা বলবো এখন যখন ল্যামডা ইকুয়ালস টু 1, তখন আইগেন ভেক্টরটা হইলো এমন যে জাস্ট এবার আমরা এই ল্যামডার পোরশনে 1 বসাই দেবো, তাহলে 1 বসালে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এই 0 এখানে থাকলো, এই 0 এখানে থাকলো, আর এই যে -0.75 -1 ল্যামডার জায়গাতে 1 বসালে, তাহলে এই দুটোকে একসাথে বলতে পারি -1.75, তাই না? আর আমাদের এই আইগেন ভেক্টরটা ফাই 1 ফাই 2 জায়গায় থাকলো। আর এই যে 0 আছে না, 0 কে এমন করে লিখতে পারি 0 0 0 লিখাই যায়, তাই না? এখন আমরা ম্যাট্রিক্সের গুণ করতে প্রত্যেকেই জানি, আমরা জাস্ট এই সারি বরাবর সারি আর কলাম গুণ করি, এই দিকে যাই দেন এই দিকে, তাহলে এই 0 এর সাথে এই ফাই 1 এর মাল্টিপ্লাই করলাম, প্লাস এই 0 এর সাথে এই ফাই 2 ইকুয়ালস টু 0। আমরা ওই ম্যাট্রিক্সের সমতা আকারে লিখতে পারি যে এই টোটাল এই অংশটুকু সমান এই যে রাইট সাইডে 0টা, দেন এই ফাই সরি এই 0 ইনটু এই ফাই 1, আবার প্লাস দেন এই নেগেটিভ সাইনের সাথে ফাই 2। তাহলে দেখেন তো ভাই, এই উপরে সবগুলো 0 না, সবগুলোই 0, তাহলে তো এটা লেখার প্রয়োজন পড়ছে না। নিচেরটা দেখেন, এখানে বলতে পারি -1.75 ফাই 2 ইকুয়ালস টু 0, তাহলে এটাকে যদি রাইট সাইডে পার করি 0 বাই সামথিং 0, তাহলে ফাই 2 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের মান লাগবে দুইটা, একটা ফাই 1 এবং ফাই 2। আমরা ফাই 2 ইকুয়ালস টু ইতিমধ্যে পেয়ে গেছি, যে ফাই 2 ইকুয়ালস টু হচ্ছে 0, এখান থেকে পেয়ে গেলাম। তাহলে ফাই 1 কত হবে? এখন আপনি এই যে এটা থেকে একটু দেখান তো ভাই, এখানে কি লিখে আছে যে 0 ইনটু ফাই 1 আর প্লাস 0 ইনটু ফাই 2, 0 ইনটু ফাই 2, তাই না, ইকুয়ালস টু 0। তাহলে আর ফাই 2 ইকুয়ালস টু আবার 0, তাহলে 0 ইনটু 0 তো 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 0 ইনটু ফাই 2, ফাই 2 ইকুয়ালস টু 0 পেয়েছি এই 2 নম্বর ইকুয়েশনটা থেকে, এখানটা এটা থেকে, তাহলে 0 ইনটু ফাই 2 ইকুয়ালস টু কত, কত হচ্ছে রাইট সাইডে 0। এখন বসান তো ভাই, এই যে এখন এখন আপনি এই ফাই 1 এর এই জায়গাতে যা ইচ্ছে তাই বসান, 0 ছাড়া যা যা কিছু বসাবেন আপনি, 1 2 3 4 5 যাই বসাই, প্রতিটা ক্ষেত্রে লেফট সাইড আর রাইট সাইড সেম হবে না। এই যে এখান থেকে আমরা কাজ করছি এটাকে নিয়ে, যে এই ফাই 2 ইকুয়ালস টু তো 0 পেয়ে গেছি সেকেন্ড ইকুয়েশনটা থেকে, তাহলে এখানে 0 বসা দিয়ে তো এটুকু নাই হয়ে গেল, তাহলে এটুকু পড়ে থাকছে 0 ইনটু
ফাই ওয়ান ইকুয়ালস টু জিরো রাইট সাইডে। এখন এই ফাই ওয়ান এর জায়গায় আমরা যাই বসাই না কেন লেফট সাইড রাইট সাইড সেম হবে। আমরা তখন এই সমাধানটাকে সহজ করার জন্য আমরা ফাই ওয়ান এটা ইকুয়ালস টু ধরে নিই ওয়ান। দেখুন দেখেন জিরো ইন্টু ওয়ান ইকুয়ালস টু জিরোই হচ্ছে, অর্থাৎ লেফট সাইড রাইট সাইড সেমই হচ্ছে। তার জন্য আমরা বলে দিলাম যে লেট ধরি ফাই ওয়ান ইকুয়ালস টু ওয়ান। তাহলে ফাইনালি এই ফাই এর মানটা পেয়ে গেলাম, এই যে ফাই ওয়ান ফাই টু, তাহলে ফাই ওয়ান এর মানটা ধরে নিচ্ছি ওয়ান, যা সত্য হচ্ছে, আর এই যে ফাই টু পেয়ে গেলাম এখানে জিরো বসালাম। তাহলে ল্যামডা ওয়ান এর জন্য এটা, আর ল্যামডার তো আরো একটা ভ্যালু রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ 0.75, এই দুটো একসাথে আবার এই নেগেটিভ 0.75 এর জন্য নির্ণয় করব। তাহলে আবার যখন ল্যামডা ইকুয়ালস টু 0.75 দেন জাস্ট আমরা ল্যামডার পোর্শনে নেগেটিভ 0.75 বসাই দেবো। তাহলে দেখেন তো এখানে এটা হচ্ছে 1 মাইনাস এটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল না, তখন লিখতে পারবো 1.75, আর এখানে ছিল 0 0, আর এখানে এখানে মাইনাস, আর ল্যামডার ভ্যালু এবার কত হচ্ছে মাইনাস 0.75, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, সিম্পলি কি কত থাকছে 0, আর আমাদের ওই আইগেন ভেক্টরটা ফাই ওয়ান আর ফাই টু ইকুয়ালস টু 0। এখন আগের মতো করে জাস্ট আমরা গুণ করে ফেলবো। আপনি চাইলে অঙ্ক এখানে লিখতে পারেন যে 0 0 দেন 1.75, এটার সাথে আমাদের এই ফাই ওয়ান এর মাল্টিপ্লাই প্লাস এই জিরোর সাথে ফাই টু ইকুয়ালস টু 0, আর জিরোর সাথে ফাই ওয়ান আবার এই জিরোর সাথে ফাই টু ইকুয়ালস টু 0, সারির সাথে কলাম আমরা মাল্টিপ্লাই করি। দেন উপরেরটার ক্ষেত্রে লিখতে পারবো 1.75 ফাই ওয়ান ইকুয়ালস টু 0, আর নিচে ফাই ওয়ান ইকুয়ালস টু 0, তাই না? একদম তাই। তাহলে এই যে উপরেরটাই সমান, এই যে নিচেটা তো সবগুলো 0, এটা তো সবগুলো 0, এটা নিয়ে কাজ নাই। উপরেরটা আমরা ক্যালকুলেশন করছি 1.75 ফাই ওয়ান ইকুয়ালস টু 0, তাহলে ফাই ওয়ান ইকুয়ালস টু এই 1.75 রাইট সাইডে পার করে দিলে 0 বাই সামথিং 0, তাহলে ফাই ওয়ান ইকুয়ালস টু আমরা পেয়ে গেছি 0। আর এটা কিন্তু আগের মতোই কেস হয়ে গেছে না, এর ফাই ওয়ান ইকুয়ালস টু পেয়ে গেছি 0, তাহলে এখানে 0 বসে রেটিং নাই হয়ে গেল, তাহলে এখানে কি থাকছে 0 ইন্টু ফাই টু ইকুয়ালস টু হচ্ছে 0। এখন এই ফাই টু এই জায়গাতে আমরা যাই বসাই না কেন এটা সবসময় সত্য হবে, 0 ছাড়া বসাবো, তাহলে এখানে যদি ফাই টু ইকুয়ালস টু আবার 1 বসাই তাও কিন্তু সত্য হচ্ছে, 0 আর 1 গুণ করলে 0, আর রাইট সাইডে 0, ধরে নিলাম যে ফাই টু ইকুয়ালস টু 1, আমরা 1ই ধরবো। তাহলে যখন আমরা ল্যামডা ইকুয়ালস টু নেগেটিভ 0.75 বলছি তখন আমরা ফাই ইকুয়ালস টু পেয়েছি এটা। এখন আমরা জেনারেল সলিউশন নির্ণয় করে ফেলবো বা সাধারণ সমাধান। এখন এই সাধারণ সমাধান এটা কিভাবে লিখলাম এটা নিয়ে যদি একটু কথা বলি। সাধারণ সমাধানটা নিয়ে একটু কথাবার্তা বলতে হবে। যদি কোনো দুই চলকের রৈখিক সমীকরণ জটিল, আমাদের এখানে এক্স আর ওয়াই দুটো ভ্যারিয়েবল ছিল, দুই চলকের রৈখিক সমীকরণ জটিল, আমরা দুটো আলাদা আইগেন মান বের করলাম, একটা হচ্ছে ল্যামডা ওয়ান ইকুয়ালস টু যে কত পেয়েছিলাম ভাই 1, আর বলছিলাম যে ল্যামডা টু এটা হচ্ছে যে নেগেটিভ 0.75, তাই না? এমন যদি দুইটা আইগেন মান হয় এবং তাদের সংশ্লিষ্ট দুইটা আইগেন ভেক্টর, একটাকে বলছি ফাই ওয়ান এবং ফাই টু, এমন হয় দুইটা আইগেন ভেক্টর হয় ফাই ওয়ান ফাই টু পাওয়া যায়, তবে তাদের জেনারেল সমাধানটাকে বা সলিউশনটাকে এমন করে লেখা যায় যে এক্স অফ টি ইকুয়ালস টু সি ওয়ান, দেন এখানে ফাই ওয়ান প্রথমটার জন্য ইন্টু ই রেস টু দি পাওয়ার ল্যামডা ওয়ান টি প্লাস সি টু, সি ওয়ান সি টু এগুলো কনস্ট্যান্ট, দেন phi 2 e raised to the power lambda 2 into t, এটা হচ্ছে জেনারেল সলিউশন। এক্স্যাক্টলি সেম কাজটা এখানে করলাম, দেখেন যে x অফ t বলতে আমাদের x আর y ভ্যারিয়েবল দুটাকে মিন করছে, আর c1 জায়গায় থাকলো, অর্থাৎ আমরা এটা কিভাবে লিখলাম জেনারেল সলিউশন এটা দেখাচ্ছি, আর c1 জায়গায় থাকলো phi 1 হচ্ছে প্রথমটাকে যদি phi 1 বলি, ল্যামডা ওই যে ল্যামডা 1 এর জন্য যে ফাইটা পেলাম সেই ফাইটাকে বলছি phi 1। একটু উপরে দেখাই আমরা ল্যামডা 1 এর জন্য কোনটা পেলাম, এই যে এই পেজে আছে, এটা আমরা ল্যামডা 1, এই ল্যামডা ইকুয়ালস টু 1 বা এটাকে বলছি ল্যামডা 1, এটার জন্য যে ফাইটা পাইলাম সেই ফাইটা হচ্ছে এটা। এই ফাইকে আপনি চাইলে ফাই 1 বলতে পারেন, বাট না বলে কোনো প্যারা নাই, সেটা হচ্ছে 1 0। তাহলে এই ফাইটা আমরা লিখে দেব এখানে, এই যে 1
অন জিরো আইগেন ভেক্টরটা, দেন ই রেজ টু দ্য পাওয়ার ল্যামডা অন ইন্টু টি, ল্যামডা অন ভ্যালু 1, তাহলে সিম্পলি টি থাকছে এখানে, 1 আর টি গুণ বলে যেখানে লিখলাম ই রেজ টু দ্য পাওয়ার টি প্লাস c2, এই c2 জায়গায় দিয়ে দিলাম, দেন আমাদের ফাই 2 টা অর্থাৎ ল্যামডা 2 এটার জন্য, এটা যদি ল্যামডা 2 বলি এটার জন্য যে আমরা ফাইটা পেলাম সেটাকে বলছি ফাই 2, আপনি এমন করে ফাই 2 বলতেই পারেন, না বললে কোনো প্যারা নাই, জাস্ট ফাই লিখে রাখলেই হলো, আপনি বুঝলেই হলো, আপনার বুঝার জন্য আমি ফাই 1 ফাই 2 এসব বলছি। দেন আমরা এখানে 0 1 এটা বসে দিলাম, ফাই 2 এটা, দেন তাহলে কথা হচ্ছে এখানে 0 1 ইন্টু ই রেজ টু দি পাওয়ার ল্যামডা 2 টি, ল্যামডা 2 ইকুয়ালস টু কত, যে নেগেটিভ 0.75 আর আসলে টি মাল্টিপ্লাই থাকবে, এটা হচ্ছে জেনারেল সলিউশন 0.0 জি এই ইকুইলিব্রিয়াম পয়েন্টের জন্য আমাদের সমীকরণ জোটের বা সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের। তাহলে এখানে একটা কথাবার্তা লিখতে হবে, যেহেতু আর ভাই আমরা প্রথমেই বলছিলাম না যে ল্যামডার ভ্যালু একটা পজিটিভ এবং নেগেটিভ পেয়েছি, বাট ওখানে আমরা মাতৃভাষায় কিছু লিখিনি, সেটা এখন এখানে লিখে দেবো, যে যেহেতু ল্যামডার মান বিপরীত চিহ্ন বিশিষ্ট সেহেতু লিনিয়ার সিস্টেম 2 এবং নন লিনিয়ার সিস্টেম 1। আর লিনিয়ার সিস্টেম বলতে কি মিন করছি, আমরা এক্স ওয়াই যদি টার্মগুলোকে বাদ দিয়ে দিয়েছিলাম 2 নম্বর ইকুয়েশনে, 2 নম্বর ইকুয়েশনটা যদি একটু দেখাই, যে এই 2 নম্বর ইকুয়েশনে, এই 2 নম্বর ইকুয়েশন দেখেন, আপনি এটার 2 নম্বর ইকুয়েশন বলেন কিংবা এটা, এখানে কোনো আমাদের নন লিনিয়ার টার্ম নাই, অর্থাৎ এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম নাই। লিনিয়ার হয় যখন আমাদের ভ্যারিয়েবলের পাওয়ার জাস্ট 1 হবে, এখানে 1 এখানে 1 আছে, বাট এক্স আর ওয়াই যদি একসাথে গুণ অবস্থায় থাকবে তখন এক্স এর পাওয়ার 1 ধরা হয়, ওয়াই এর পাওয়ার 1 ধরা হয়, দেন 1 আর 1 যোগ করলে 2 হয়ে যায়। প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে সব ডিসকাস করছিলাম। তাহলে এই নন লিনিয়ার 2 নম্বর ইকুয়েশন আর ওই প্রথমটা ছিল লিনিয়ার, ওখানে এক্স ওয়াই যুক্ত টার্ম ছিল, এই দুটোরই স্যাডেল পয়েন্ট হচ্ছে 0,0, অর্থাৎ এই 0,0 এই ইকুইলিব্রিয়াম পয়েন্টটাকে আমরা বলতে পারবো স্যাডেল পয়েন্ট। আর যেহেতু স্যাডেল পয়েন্ট হয়ে গেল, স্যাডেল পয়েন্ট হলে সেটা কি হবে, আনস্টেবল হবে। ইকুইলিব্রিয়াম স্টেট ইজ আনস্টেবল স্যাডেল পয়েন্টের জন্য আমরা জানি ওই ছক থেকে বা টেবিল থেকে, টেবিল লিখেছিলাম আগেই। হ্যাঁ, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে আরো একটা যে পয়েন্ট রয়েছে না, কত সেটা 3,2, এটার জন্য কাজ শুরু করব, অর্থাৎ এটা নিয়ে আমরা লিনিয়ারাইজ করব এবং ট্রাজেক্টরি ড্র করার ট্রাই করব, সেম কাজ করব এখানে আমরা। তাহলে এখন আমরা স্টার্ট করতে পারি, যে এত সন্ধি এত এর সন্ধিবিন্দু পরীক্ষার জন্য আমরা ইকুয়েশন একে ওই তো আগেই ডিসকাস করেছি, বা এখানে নতুন কিছুই না, আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট যখন বলি তখন এক্স কমা ওয়াই থাকে না, একটা এক্স এবং ওয়াই এর ভ্যালু, তাহলে আমাদের এক্স ইকুয়ালস টু এখানে 3 আর ওয়াই ইকুয়ালস টু কত, ওয়াই হচ্ছে আমাদের এখানে 2। তাহলে আমরা পার্টারবেসন মেথড অ্যাপ্লাই করি, তার জন্য কি করি, এক্স এর সাথে ছোট্ট একটা ভ্যালু অ্যাড করি, তাহলে ওয়াই এর সাথে একদম সেম কাজটা করবো, তা 2 প্লাস এটাকে বলছি ভি, আর এই ভেরি স্মল কোয়ান্টিটি, দেন আমরা এই মান দুটাকে আবার ওই 1 নম্বর ইকুয়েশনে বসাই দেবো। তাহলে আমাদের 1 নম্বর ইকুয়েশনটা কি ছিল, 1 নম্বর ইকুয়েশনটা যদি এই পাঁচটাতে লিখি তাহলে আর ফিল করতে পারবেন, আমাদের ডিএক্স আপন ডিটি ইকুয়ালস টু ছিল আমাদের 1 নম্বর ইকুয়েশনটা এক্স মাইনাস এই অংশটুকু লিখছি একটু দেখাই, 1 নম্বর ইকুয়েশন জাস্ট এই অংশটুকু লিখছি, এবং এইটা এই দুইটা এক্স মাইনাস 0.5 এক্স ওয়াই, কোথায় লিখছিলাম, এক্স মাইনাস 0.5 এক্স ওয়াই, এবং সেকেন্ডটা হচ্ছে ডিওয়াই আপন ডিটি ইকুয়ালস টু নেগেটিভ 0.75y প্লাস 0.25xy। এটা ছিল আমাদের 1 নম্বর ইকুয়েশন। এই 1 নম্বর ইকুয়েশন এখন আমরা যত জায়গাতে এক্স আছে ঠিক এক্স এর জায়গাতে 3 প্লাস ইউ, এবং যত জায়গাতে ওয়াই আছে ঠিক তত জায়গাতে আমরা 2 প্লাস ভি পুট করে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের এই দুটাই হচ্ছে আমাদের সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল। এখন এই এটাতে প্রথমে এক্স এর জায়গাতে আমরা ইউ প্লাস 3 প্লাস ইউ বসে দিলাম, তার 3 প্লাস ইউ জায়গায় থাকলো, এখন এই মাইনাসটা এখানে দিয়ে দিলাম, এই 0.5টা জায়গায় থাকলো, আর এক্স এর জায়গাতে 3 প্লাস ইউ
এই y এর জায়গাতে 2 প্লাস v শেষ ক্যালকুলেশন করবো, যেহেতু ডেরিভেটিভ করছি টাইম এর এক্সপেক্টেড, আর 3 যেহেতু কনস্ট্যান্ট, তো u এর ডেরিভেটিভটা হলো du upon dt ইকুয়ালস টু 3 জায়গায় থাকলো প্লাস u। এখন দেখেন তো আমাদের কাজ হচ্ছে যে 3 এর সাথে এই 3 এর সাথে এই 2 মাল্টিপ্লাই করা, তাহলে 3 দুগুণে 6, এর সাথে 0.5 মানে হাফ, তাহলে 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 3 হয়ে যাচ্ছে, আর এখানে সামনে একটা নেগেটিভ, তাহলে নেগেটিভ 3 হয়ে গেল। আর একটু যদি একটু ভেঙে চুরে দেখা যায় 3 ইন্টু 2 ইন্টু এই যে 0.5 মানে কি ভাই হাফ না, এই যে হাফ, তাহলে 2 2 9 হয়ে গেল, কত পাচ্ছি 3। আমরা জাস্ট এই 3 এর সাথে এই 2 মাল্টিপ্লাই করলাম, দেন আবার তার সাথে এই 0.5 টাকে মাল্টিপ্লাই করলাম, বুঝতে পারলাম। তারপরে একই ভাবে এবার এই 3 এর সাথে v মাল্টিপ্লাই করব, তাহলে 3v, আর 3v এর সাথে যখন 0.5 মাল্টিপ্লাই করব তখন পাবো 1.5v। এবার এই u এর সাথে 2 মাল্টিপ্লাই করব, 2u, 2u এর সাথে 0.5 মানে হাফ মাল্টিপ্লাই করব, তখন 2 2 কেটে গেল, শুধুমাত্র u থাকলো। এবার uv মাল্টিপ্লাই করলাম uv আর 0.5, আর এই মাইনাসটা সামনে দিয়ে দিলাম। আর এখন আমরা বলছি বারবার করে যে এই নন লিনিয়ার টার্ম গুলোকে বর্জন করব বা ইগনোর করব, তাহলে uv এটা হচ্ছে নন লিনিয়ার বা অরৈখিক, তাহলে এটাকে আমরা বর্জন করে ফেললাম। আর এখানে দেখেন তো এই পজিটিভ 3 নেগেটিভ 3 মোকাবেলা, এখানে নেগেটিভ ইউ পজিটিভ ইউ মোকাবেলা, সিম্পলি এখানে পড়ে থাকছে নেগেটিভ 1.5 ভি। একই ভাবে আমরা এখানে জাস্ট ভি এর পর ওয়াই এর জায়গাতে 2 প্লাস ভি বসাবো, এই ইকুয়েশনটাতে ওয়াই এর জায়গাতে আমরা 2 প্লাস ভি পুট করব, 2 প্লাস ভি ইকুয়ালস টু একই ভাবে এই যে নেগেটিভ 0.75 থাকলো, এই ওয়াই ওয়াই এর জায়গাতে আমরা বসাচ্ছি 2 প্লাস ভি, এই প্লাস সাইনটা জায়গায় থাকলো, দেন 0.25 জায়গায় থাকলো, আর x এর জায়গাতে আমরা বসাচ্ছি 3 প্লাস ইউ, আর y এর জায়গাতে 2 প্লাস ভি। বেসিক ক্যালকুলেশন। এবার 2 এর সাথে 0.75 মাল্টিপ্লাই করলে পাই 1.5, আর এটা নেগেটিভ, এটা হচ্ছে 0.75 ভি, জাস্ট বেসিক ক্যালকুলেশন। এখন আমাদের কাছে হচ্ছে 3 এর সাথে 2 মাল্টিপ্লাই করা, তাহলে 3 দুগুণে 6, এটাকে আবার যখন 0.25 দ্বারা মাল্টিপ্লাই করবো তখন পাই 1.5। এবার এই 3 এর সাথে v মাল্টিপ্লাই করা, 3v, 3v এর সাথে 0.5 যখন মাল্টিপ্লাই করব তখন পেয়ে যাবো 0.75v। এবার u এর সাথে v মাল্টিপ্লাই করে uv, ওর সাথে 2.5 মাল্টিপ্লাই করলাম, আর আগের প্লাস সাইনটা এখানে থেকে গেল। আর আমরা বলছি যে আমরা নন লিনিয়ার টার্ম গুলোকে ইগনোর করব, সেহেতু e আর v নন লিনিয়ার, সেহেতু নাই করে ফেললাম। আর এক্ষেত্রে দেখেন যে 0.75v এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ মোকাবেলা, আর এখানে 1.5 নেগেটিভ পজিটিভ, এখানে 1.5 নেগেটিভ মোকাবেলা, এখানে শুধুমাত্র পড়ে থাকছে যে 0.5 ইউ। এখন এই দুটো যে পেয়ে গেছি আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই দুটোকে একসাথে সুন্দর করে লিখছি। সুতরাং সমীকরণ জোট বা সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারেন, দেন এইটা সুন্দর একটা ফিগার হয়ে গেল। এমন যখন হয়ে গেল তখন আমাদের কাজ কি ভাই, এটাকে ম্যাট্রিক্স ফর্মে লেখা, ম্যাট্রিক্স ফর্মের জন্য এই লেফট সাইডে এটা লিখে দিই, আর রাইট সাইডে এই কোএফিসিয়েন্ট গুলো নিয়ে ম্যাট্রিক্স তৈরি করি। এখানে ইউ ভি যেহেতু আমাদের ভ্যারিয়েবল, প্রথম ইকুয়েশনে আমাদের ইউ বলতে কিছু নাই, সেটা তার সহগ 0 বললাম, আর ভি এর সহগ হচ্ছে 1.5, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স তৈরি করছি এখানে, এটাকে আমরা এ বলি। আর পরের ক্ষেত্রে এখানে 0.5 হচ্ছে ইউ, আর ভি বলতে কিছু নাই এখানে নিচের সমীকরণে, সেক্ষেত্রে তার কোএফিসিয়েন্ট হলো 0, আর ভ্যারিয়েবল দুটো হচ্ছে ইউ আর ভি। 3 নম্বর ইকুয়েশন বলে দিলাম। একইভাবে স্বাভাবিক সমীকরণ আপনি সব বুঝেন, সব ইকুয়েশন তৈরি করে ফেললাম, ফাইনালি এটা পেয়ে গেলাম মাইনাস ল্যামডা মাইনাস পয়েন্ট মাইনাস 1.5, আর এখানে বলছি 0.5 মাইনাস ল্যামডা। এখন আমরা এখানে জাস্ট ডিটারমিনেন্ট বের করব, তাহলে এই বরাবর গুণ, দেন মাইনাস এইটা, তাহলে মাইনাস এই মাইনাস মাইনাস প্লাস ল্যামডা স্কোয়ার, তারপর ফর্মুলার মাইনাস, আর এখানে আবার মাইনাস 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 প্লাস 1.5 আর 0.5 মাল্টিপ্লাই করলে হয় 0.75 ইকুয়ালস টু 0, তাহলে ল্যামডা স্কোয়ার জায়গায় থাকলো, এটাকে রাইট সাইডে পাঠালে তাহলে নেগেটিভ এটা হলো, ল্যামডা ইকুয়ালস টু এই রুটটাকে এই পাশে দিয়ে দিলে স্কোয়ারটাকে প্লাস মাইনাস এটা লিখতে পারি, পারি তো নাকি? দেন প্লাস মাইনাস থাকলো, আর যে 0.75 এটা লিখা যায়, এই যে নেগেটিভ 1 আছে না, এই যে এটাকে লিখতে পারি -1, -1 মানে হচ্ছে আই স্কোয়ার, আমরা তো জানি যে আই স্কোয়ার এটা ইকুয়ালস লিখতে পারি -1, তাহলে রুটের ভিতরে যে -1 সেটার পরিবর্তে লিখলাম আই স্কোয়ার, আর 0.75 আর 3 কে 4 দ্বারা ডিভাইড করলে আমরা 0.75 পাই, সুন্দর করে ফিগার নিয়ে আসলাম, তাই না? একদম তাই। দেন 3 4 আই স্কোয়ার, এখন
স্কোয়ার রুট কেটে গেল, আয়ের ক্ষেত্রে সিম্পলি আই থাকলো, আর 3 উপরে রুট দিলাম, আর 4 কে রুট করলে 2 হয়, তাহলে প্লাস মাইনাস এটা পেলাম। তাহলে এখান থেকে দুটো লিখতে পারি। এখানেও আপনি বলতে পারেন যে আমরা ল্যামডার ভ্যালু দুটো পেয়ে গেছি। একটা ল্যামডা 1 বলতে পারেন যে √3 আপন 2 আয়োটা, আরেকটা হচ্ছে ল্যামডা 2 ইকুয়ালস টু বলতে পারেন যে -√3 আপন 2 আয়োটা। দুইটা ল্যামডার ভ্যালু পেয়েছি, দুটাই কমপ্লেক্স নাম্বার। আর দুটো যদি কমপ্লেক্স হয় আর রিয়েল অফ ল্যামডা এটা ইকুয়ালস যদি আমাদের 0 হয়, দেখেন আমাদের 0, এখানে আমাদের কমপ্লেক্স নাম্বার কি হয়, z ইকুয়ালস টু x প্লাস আয়োটা y না, আমাদের শুধুমাত্র এই অংশটুকু আছে আর এই x অংশটুকু নেই। তাহলে এটাকে আমরা বলি পিওর ইমাজিনারি। আর পিওর ইমাজিনারি যদি হয় তাহলে সেটাকে আমরা বলি নিউট্রালি স্টেবল। তাহলে এই ল্যামডার ভ্যালু যেহেতু এই দুটো আইগেন মান, সেহেতু আমরা বলতে পারবো এটা হচ্ছে নিউট্রালি স্টেবল। আমরা যদি একটু টেবিলটা দেখাই, টেবিলটা কোথায় আছে, টেবিলটা এই যে টেবিল, অর্থাৎ এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে 6 নম্বর কন্ডিশনকে, ল্যামডা কমপ্লেক্স। দেখতে পাচ্ছি যে ল্যামডা দুটো ভ্যালু কমপ্লেক্স আর রিয়েল ল্যামডা, ল্যামডা কমপ্লেক্স এবং ল্যামডা রিয়েল পার্টটা 0, সেটাকে আমরা পিওর ইমাজিনারি বলি। তখন সেটার ওই সেন্টার বলতে পারি বা কেন্দ্র হবে, আর সেটাকে নিউট্রাল বলি, এটা হবে নিউট্রালি স্টেবল। এটা সম্পূর্ণ কথাটা হচ্ছে নিউট্রালি স্টেবল, এটা নিরপেক্ষভাবে সুস্থিত, নিউট্রালি স্টেবল। দ্যাটস ইট। তাহলে আমরা পেয়ে গেছি, এই কথাটুকু আমরা পরবর্তীতে লিখবো, এখন না লিখে নিউট্রালি যে স্টেবল বের করলাম। এখানে আমরা ডিসকাস করছিলাম, তাহলে এটা নিউট্রালি স্টেবল হলে পরে লিখবো মাতৃভাষাতে। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে যে আগের মতো করে আইগেন ভেক্টর ধরে নেব, যদি ফাই ইকুয়ালস টু এটা আইগেন ভেক্টর হয়। এখন আমাদের এই ফাই 1 আর ফাই 2 এর মান জানা লাগবে, তার জন্য ওই আমাদের ম্যাট্রিক্সটার হেল্প নেব, যে এ মাইনাস ল্যামডা আই যে ছিল এটাকে ম্যাট্রিক্স আকারে লেখার পর সাথে ফাইটাকে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এটাকে বলতে পারি এমন করে আছে যে এ মাইনাস ল্যামডা আই এর সাথে এই ফাই বলতে হচ্ছে আমাদের ফাই 1 আর ফাই 2, এই ভেক্টর এই ম্যাট্রিক্স দুটো মাল্টিপ্লাই করব। আর এটা সমান কি, এই অংশটুকু মাইনাস ল্যামডা মাইনাস 1.5, আর এখানে 0.5 মাইনাস ল্যামডা, আর ফাই 1 ফাই 2 ইকুয়াল টু 0, তাই না? একদম তাই। আর এখন ল্যামডার আমরা দুটো ভ্যালু পেয়েছি, একটা হচ্ছে √3/2 আয়োটা। তাহলে যখন ল্যামডা ইকুয়াল সেটা হবে, দেন আমরা ল্যামডার জায়গাতে জাস্ট এই ভ্যালুটা পুট করে দেবো, ভ্যালুটা পুট করে দিলাম। তাহলে পজ দিয়ে জাস্ট উঠাই নেবেন খাতাতে। হ্যাঁ, এখানে আর বলার তেমন কিছু নাই, বোঝানোর কিছু নাই, জাস্ট বেসিক ক্যালকুলেশন। আর যেখানে বুঝাতে হবে আমি তো বুঝাচ্ছি। এখন আমরা জাস্ট ভ্যালুগুলো পুট করলাম, আর এখন এখানে এক লাইন বেসিক ক্যালকুলেশন করেছি, দেখেন যে মাল্টিপ্লাই করে দিলাম এই সারির সাথে এই কলাম মাল্টিপ্লাই, এটার সাথে ফাই 1 মাল্টিপ্লাই, দেন এই মাইনাস 1.5 এর সাথে ফাই 2 মাল্টিপ্লাই, শেষ। তারপর এটার সাথে এটা 0.551, এটার সাথে এটা নেগেটিভ, এটা ইকুয়াল টু 0, 0 0 বলতে পারেন, 0 কে 0 0 বলা যায়, প্রবলেম নাই। এখন আমাদের কাজ হচ্ছে যে ওই তো আমরা ম্যাট্রিক্সের সমতা থেকে জানি যে ইকুয়াল সাইন যদি দেওয়া থাকে তাহলে এটা সমান এটা লিখতে পারি, এটা সমান এটা লিখতে পারবো ছোটকালের পড়া এসব। তখন এটা ইকুয়াল টু 0 লিখে দিলাম, আর এটা ইকুয়াল টু 0। এখানে আমাদের সলভ করতে হবে, অর্থাৎ ফাই 1 আর ফাই 2 বের করতে হবে। তার জন্য আমরা একটা একটা করে বের করবো। এখন দেখেন তো ভাই, এই প্রথমটা একটু লক্ষ্য করেন যে এই ইকুয়েশন থেকে আমরা যদি ফাই 2 টাকে বের করতে চাই, ফাই 2, তো এটাকে রাইট সাইডে নিয়ে গেলাম, এই যে 1.5 ফাই 2 টাকে রাইট সাইডে নিয়ে গেলাম। আপনি তো এইসব ক্যালকুলেশন বুঝতেই পারছেন, তাও যদি আমি এখানে একটু লিখি, যে এই অংশটুকু দেখেন, এখানে একটু লিখে দেখাই, এসব নিয়ে তালগোল পাকাতে পারবে, যে √3/2 আয়োটা, এখানে ফাই 1 মাইনাস 1.5, দেন এখানে ফাই 2 ইকুয়ালস টু 0। এখন এই যে 1.5 ফাই 2 টাকে রাইট সাইডে নিয়ে গেলাম, তাহলে এমন হচ্ছে 1.5 আর ফাই 2 ইকুয়ালস টু, এটাও কিভাবে পড়ে থাকছে যে নেগেটিভ √3/2 দ্য আই ইন্টু ফাই 1, তাই না? এখন 1.5 টাকে এই পাশে দিয়ে দিলাম, তাহলে কি লিখতে পারবো, নেগেটিভ √3, এই 2 এর এখানে এসে গুণ হয়ে গেল, তাহলে 2 ইন্টু হাফ তখন হয়ে গেল 3, তাই না?
দেন 3 আয়োটা, দেন 5 1, আর √3, আর 3 কে বলতে পারি দুটা √3। এই 3 মানেই তো হচ্ছে √3 ইন্টু √3, তাই না? উপরে একটা √3, নিচে একটা √3 কেটে গেল, উপরে কিছুই নাই, উপরে শুধুমাত্র পড়ে আছে এখন i আপন, নিচে হচ্ছে একটা √3, দেন 5 1। এটা হলো আমাদের phi 2 এর ভ্যালু। এটা কার কার মান পেলাম ভাই? phi 2 ইকুয়ালস টু পেলাম এটা। তো সেটা এখানে লেখা আছে যে phi 2 ইকুয়ালস টু এটা, -1/√3 দেন phi 1। এখন আমরা যদি phi 1 এর মানটা জানি, দেন এখানে বসাই দিই, তাহলে phi 2 পেয়ে যাবো। তার নিচে দেখেন phi 1, এখানে আবার কি করা যায়? এই যে এটার ক্ষেত্রে যে phi 1 ইকুয়ালস টু, আমরা এটাকে রাইট সাইডে বার করে দিলাম, দেন এমন হইলো। আর আর এই 0.5 আছে না, এটাকে রাইট সাইডে দিয়ে দিলাম, তাহলে 2 ইন্টু 0.5 হয়ে গেল। আর আবার এই যে phi 2 আছে না, phi 2 এটা ইকুয়ালস টু, তো এখানে বের করলাম, তাহলে এই মানটা বসে দিলাম, এই রেড কালারে লিখেছি, এটা phi 2 এর ভ্যালু। এখন আপনি এখানে যদি এরকম করেন, তাহলে এখানে আহ, এই 0.5 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে হয়ে যায় 1। 0.5 মানে কি 1/2, আসলে 2 মাল্টিপ্লাই 2 2 কেটে গেল, 1 থাকলো, তাই না? তাহলে এই দুটো তো 1 হয়ে গেল, আর এখানে উপরে √3, এখানে নিচে √3 ক্যান্সেল। আর এখানে i, আর i গুণ করলে i স্কয়ার, আর সামনে একটা মাইনাস, তাহলে i স্কয়ার ইনটু phi 1। তাহলে আমাদের মাইনাস জায়গায় থাকলো, আর i স্কয়ার মানে হচ্ছে -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে সিম্পলি আমরা পাচ্ছি জাস্ট 1। তাহলে কি বলতে পারবো? phi 1। তাহলে কি হচ্ছে ভাই? phi 1 ইকুয়ালস টু পাচ্ছি phi 1, তাই না? আর phi 1 ইকুয়ালস টু phi 1 যদি হয়, তাহলে phi এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে। phi এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে দুদিকে 1, তাহলে 1 ইকুয়ালস টু 1, 2 বসালে 2 ইকুয়ালস টু 3, 2 ইকুয়ালস টু 2, তাই না? phi এর মান যাই বসাবেন, লেফট সাইড রাইট সাইড সেম, একই জিনিস হবে না? তাহলে phi এই phi 1 এর মান যে কোনো কিছু হতে পারে। তাহলে আমরা সিম্পলি সমাধানের সুবিধার জন্য আমরা এই phi 1 ইকুয়ালস টু 1 ধরবো। phi 1 ইকুয়ালস টু 1 ধরবো। phi 1 ইকুয়ালস টু যদি 1 ধরি, তাহলে এই 2 নম্বর অর্থাৎ এই যে এখানে phi 2, এটার ভ্যালু কত হয়ে যাবে? এই phi 2 ইকুয়ালস টু পাবো মাইনাস আইটা আপন √3, কারণ এই phi 1 ইকুয়ালস টু 1 বসে দিলাম, আর আমরা phi 1 ইকুয়ালস টু 1 ধরে নিয়েছি। এখন আমরা phi 1 আর phi 2 পেয়ে গেছি। তাহলে আমরা এখন phi টাকে বের করে ফেলতে পারবো। phi ইকুয়ালস টু phi 1 phi 2 1, আর এটা এই যে নেগেটিভ phi আইটা √3। আমাদের আরো একটা ল্যামডার ভ্যালু রয়েছে, সেটা হচ্ছে যে -√3 2 আয়োটা। এটার জন্য আবার আপনি এই এত সব ক্যালকুলেশন করবেন দরকার নেই, এত সব করা লাগবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত বাট করা দরকার নয়। সিমিলারলি আমরা লিখে দেবো একইভাবে, সিমিলারলি জাস্ট ওইটাতে এখানে নেগেটিভ সাইন ছিল না, শুধুমাত্র ছিল √3 2 √3 আপন 2 ইন্টু আয়োটা ছিল, আর এখানে যেহেতু মাইনাস রয়েছে, সেহেতু এই যে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। তবে আমরা পেয়ে গেলাম phi ইকুয়ালস টু phi 1 phi 2 ইকুয়ালস টু 1 upon 1, দেন iota upon √3। তাহলে আমরা এখানে দুইটা phi পেয়ে গেছি। এখন আপনি বলতে পারেন ভাই, তাহলে আমরা আগের মতো করে ওই জেনারেল সলিউশন বের করব। এখন যদি আপনি জেনারেল সলিউশন বের করতে চান ভাই, তাহলে এখানে যেহেতু কমপ্লেক্স ফরম্যাটে রয়েছে, সেহেতু অয়েলার ইকুয়েশন লাগবে, হ্যান ত্যান করতে করতে হিউজ ক্যালকুলেশন হয়ে যাবে। ওই দিয়ে গেলে জটিল কঠিন কাজ করতে হবে, অনেক বেশি ক্যালকুলেশন। সেহেতু আমাদের যেহেতু লাগবে যে ট্রাজেক্টরিটা কেমন হবে, আমরা মূলত এখানে চেক করি যে এই সমাধানের ট্রাজেক্টরিটা কেমন হবে, পথটা অর্থাৎ সমাধানের অঞ্চলটা বের করব। তার জন্য আমরা ওই দিকে আর না গিয়ে এখন ট্রাজেক্টরির দিকে মন দেবো, ট্রাজেক্টরি বের করার জন্য। যেহেতু আইগেন মান সমূহ কাল্পনিক এবং এই যে রিয়েল ল্যামডা ইকুয়ালস টু 0, সেহেতু সুতরাং সন্ধি বিন্দু 3.2 এটা ইকুয়েশন 3 এর কেন্দ্র এবং প্রদত্ত যেটা সুস্থিত বিন্দু, ওই যে স্টেবল বলছিলাম। আর সন্ধি বিন্দু ইকুইলিব্রিয়াম স্টেট স্টেবল। আর লিনিয়ার সিস্টেম 3 এর ট্রাজেক্টরি নেওয়ার জন্য আমরা 3 এর দ্বিতীয় ইকুয়েশনকে প্রথম ইকুয়েশন দ্বারা ভাগ করি। আপনি ইতিমধ্যেই সব জানেন যে কই 3 নম্বর ইকুয়েশনটা এই নেক্সট পেজে রয়েছে, প্রিভিয়াস পেজে। এটা দিয়েছিলাম 3 নম্বর ইকুয়েশন, হ্যাঁ। আর এটা 3 নম্বর ইকুয়েশন যে জিনিস, যেটা একই জিনিস, এটা যে কথা এটা একই কথা, এটাকে ম্যাট্রিক্স ফর্মে লেখা আছে। তাহলে এটার আমরা ট্রাজেক্টরি বের করার জন্য ওই প্রিভিয়াস তিনটা প্রবলেম সলভ করার সময় বলছিলাম যে প্রথমে যেন উপরে যেন ইউ থাকে, ইউ, তাহলে নিচেরটা দিয়ে উপরেরটাকে ভাগ করতে হবে। সরি, এই নিচেরটাকে উপরেরটা দিয়ে ভাগ করতে হবে, তাতে উপরে ইউ থাকবে, তাই না? অর্থাৎ আমাদের এমন করতে হবে যে ডিভি আপন ডিটি এটারে ভাগ করতে হবে ডিইউ আপন ডিটি দ্বারা। সে কথাটা এখানে লেখা আছে। তাহলে উপরে পাবো 0.5 ইউ, নিচে পাবো -1.5 ভি, দেন একটু ক্যালকুলেশন, তবে ট্রাজেক্টরি পেয়ে যাবো। তাহলে আমরা ট্রাজেক্টরি নির্ণয় করার জন্য জাস্ট
এই সেকেন্ডটাকে প্রথমটাতে ভাগ করলাম ওই সিস্টেম অফ ইকুয়েশনের, দেন এখানে ডিটি ডিটি নাই হয়ে গেল, ডিভি ডিউ থাকলো, আর রাইট সাইডে আমাদের এখানে এই 0.5 আছে, মানে কি হাফ না, এভাবে রয়েছে যে হাফ ইউ, এই 2 টাকে নিচে নামাই দিলাম, তখন 1.5 এর সাথে মাল্টিপ্লাই হয়ে 3 হয়ে গেল, নেগেটিভ 3 ভি। এখন আমরা ভ্যারিয়েবল সেপারেশন করে ফেললাম, ইন্টিগ্রেশন করবো, তাই ইউ দুটাকে এক পাশে, ভি ভি গুলোকে এক পাশে রাখলাম, দেন এটাকে এই পাশে নিয়ে আসলাম, দেন ইন্টিগ্রেশন করে ফেললাম। আর ইন্টিগ্রেশন করতে আমরা প্রত্যেকে জানি পাওয়ারের সাথে এক অ্যাড হবে, ওই পাওয়ারটা তোর ভাগ হবে, প্লাস এটা একভাবে 3v স্কোয়ার আর 2, আর এখানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট k1। এখন আমরা বোথ সাইডে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে ইউ স্কোয়ার প্লাস 3v স্কোয়ার ইকুয়ালস টু k1 হচ্ছে, আর 2k1 একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা ধরছি k, এন্ড k দ্বারা বোথ সাইডে যদি আমরা ডিভাইড করে ফেলি তাহলে সুন্দর একটা ফিগার চলে আসবে। দেন আমরা এই ক্যালকুলেশনটুকু কেন করলাম, এমন করে তৈরি করলাম কেন, কারণ আমরা জানি ইলিপসের ইকুয়েশন জেনারেল, ধরেন যদি সেন্টার যদি 0,0 হয়, তবে ইলিপসের বা উপবৃত্তের আমাদের সমীকরণটা হলো এমন যে এক্স স্কোয়ার আপন এ স্কোয়ার, মাঝখানে থাকবে প্লাস ওয়াই স্কোয়ার আপন বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ বা ইলিপসের সমীকরণ। ইলিপসের ফিগার কেমন ভাই, এরকম ইলিপস, ছোটকাল থেকে আমরা শিখাচ্ছি, এইচএসসি লেভেল থেকে তো আমরা সব জানি ইলিপসের সমীকরণ বা উপবৃত্তের সমীকরণ এমন, সেন্টারটা যদি মূলবিন্দুতে হয় তাহলে a স্কোয়ার আপন a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আপন বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এমন একটা ফিগার নিয়ে আসা ট্রাই করলাম এখানে, যে ইলিপস বলতে পারি তাই। তাহলে এই নিচে a স্কোয়ার বি স্কোয়ার আছে, তার জন্য এই কে লিখলাম রুট কে দ্য স্কোয়ার, তাহলে 3 টাকে নিচে নামিয়ে দিলে এমন হয় কি আপন 3 রুট স্কোয়ার প্লাস 1। এখন বলুন তো এটাই আমাদের ইলিপসের সমীকরণ না, এটি একটা উপবৃত্তের সমীকরণ বা ইলিপসের ইকুয়েশন। ফলে রৈখিক জোট 3 এর ট্রাজেক্টরি বা সন্ধিবিন্দুকে কেন্দ্র করে একটা উপবৃত্ত গঠন করবে এবং বৃহৎ অক্ষ অনুভূমিক বরাবর, এটাকে বলে বৃহৎ অক্ষ, এই যে এটাকে বলে বৃহৎ অক্ষ, আর এটাকে বলে ক্ষুদ্র অক্ষ। তাহলে এই যে এক্স অ্যাক্সিস বরাবর হবে, এটা এক্স এক্স ড্যাশ, এটা ওয়াই ওয়াই ড্যাশ। তো বৃহৎ অক্ষটা হবে অনুভূমিক বরাবর, এক্স বা এক্স অক্ষ বরাবর। যদি এমন হতো ফিগারটা এইভাবে, বলতাম যে অনুভূমিক অক্ষ এটা ওয়াই অক্ষ বরাবর। এখন আমাদের যে সলভ হলো সেটার ট্রাজেক্টরিটা যে ড্র করি তো এমন হবে ট্রাজেক্টরি। এই পয়েন্টটা হচ্ছে আমাদের 2,3, এই যেখানে 2 আর এদিকে 3, তাহলে এটা হচ্ছে আমাদের 2,3 পয়েন্ট। এটা হচ্ছে আমাদের স্টেবল সেন্টার বা সুস্থিত কেন্দ্র। আমরা দেখছিলাম ভাই যে সেন্টারে হবে আর ল্যামডার ভ্যালু থেকে আমরা ডিসিশন নিয়েছিলাম সেন্টার হবে আর কি হবে, স্টেবল হবে। দেন এই যে, আর আপনার বইতে এমন করে ফিগার ড্র করা আছে, চাইলে আপনি এমন ফিগার এই ইজিয়েস্ট সিম্পল ভার্সনটা ড্র করে ফেলতে পারেন। এইদিকে থাকবে পপুলেশন 1, বা যদি এটা প্রে এর পপুলেশন হয় তাহলে লেফট সাইড এদিকে থাকবে প্রেডিটরের পপুলেশন। অর্থাৎ এই সলিউশন গুলো ইকুয়েশনের জেনারেল সলিউশন যে বের করলাম, এগুলা আসলে সলিউশনটা ঘুরপাক করবে। অর্থাৎ প্রে আর প্রেডিটর, শিকার আর শিকারী যখন একসাথে থাকবে, যখন ভাই প্রেডিটর অনেক বেশি শিকার ধরা শুরু করবে, অর্থাৎ শিকারীর সংখ্যা যখন বেড়ে যাবে, আপনি বাঘ আর হরিণ চিন্তা করেন, যখন বাঘের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে তখন বেশি করে শিকার করবে, তখন হরিণের সংখ্যা কমে যাবে। আবার হরিণ যখন কমে গেল তখন খাবার অভাবে আবার প্রেডিটর বাঘের সংখ্যা কমতে থাকলো। তাহলে কি হচ্ছে, সলিউশনটা ঘুরপাক করছে না, একবার প্রেডিটর বাড়বে, একবার প্রে কমবে, আবার প্রে যখন বাড়বে প্রেডিটর বাড়বে, এমন করে হবে। বুঝতে পারলাম, একটা বাড়বে একটা কমবে, এমন করে ব্যালেন্স হবে, এটা ঘুরতে থাকবে একটা পয়েন্টকে কেন্দ্র করে। এটাই মূলত সলিউশন। এখন আমরা আরো একটা কাজ আছে, যে 1 নম্বর যে ইকুয়েশনটা রয়েছে অরৈখিক জোট, নন লিনিয়ারাইজ করা 1 নম্বর ইকুয়েশনটা এক্স যুক্ত টার্ম থাকবে, সেটা নিয়ে আমরা কাজ করব। ইকুয়েশন দুটাকে যদি এই পাশটাতে লিখি তাহলে আপনি ওটা ফিল করতে পারবেন যে আমাদের 1 নম্বর ইকুয়েশনটা ছিল এরকম, ডি এক্স আপন ডিটি ইকুয়ালস টু
এক্স মাইনাস 0.5 এক্স ওয়াই, এটা নন লিনিয়ার কিন্তু, হ্যাঁ লিনিয়ার না, লিনিয়ার হলে এক্স ওয়াই যুক্ত টার্ম থাকবে না, এটা অরৈখিক। আর dy আপন dt ইকুয়ালস টু হচ্ছে নেগেটিভ 0.75y প্লাস 0.25xy। এটা হচ্ছে নন লিনিয়ার সমীকরণ জোট বলতে পারেন, বা সিস্টেম অফ নন লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারেন। তাহলে এখন আমরা জাস্ট ভাগ করে ফেলবো এই dy আপন dt এর নিচেরটা দিয়ে উপরেরটাকে, সরি এই এটাকে আমরা উপরেরটা দিয়ে ভাগ করে ফেলবো। তাহলে কি হবে, dy আপন dt ডিভাইডেড বাই dx আপন dt, দেন আমাদের এখানে dt dt মোকাবেলা, এন্ড সিম্পলি পড়ে থাকছে dy আপন dx। এখানে যদি একটু লিখি তাহলে উপরে আছে আমাদের dy, তো ভাগ করছি জাস্ট, দেন dx ইকুয়ালস টু রাইট সাইডে আমাদের এই অংশটুকু এখান থেকে বলে দিই আর না লিখে। এখন দেখেন তো আমাদের dy dx আছে, এখন আমরা ভেরিয়েবল গুলো সেপারেশন করবো ইন্ডিকেশন করার জন্য। তাহলে এই dyটা এই পাশে থাকলো আর এই dxটা এটাকে রাইট সাইডে পার করে দিলাম, তখন এই পাশে আসলো। আর এই যে এখন আমরা y যেহেতু টার্ম এর ভেতরে আছে, এটাকে নিয়ে চলে আসলাম লেফট সাইডে, তাহলে ভাগ ছিল গুণ হয়ে গেল, আর এইটা কোণ ছিল এই পাশে ভাগ হয়ে গেল। আর এই পাশের ওই dxটাকে এই যে এটারে তো রাইট সাইডে দিয়ে দিলাম, দেন এখানে, তাই না? এখন ইন্টিগ্রেশন করে ফেলবো, ইন্টিগ্রেশন করতে আমরা করতে জানি। আর এই যে ওয়াই, ওয়াই হচ্ছে একটা উপরে একাধিক লব প্লাস মাইনাস আকারে, সরি লবে যদি প্লাস মাইনাস আকারে থাকে টার্মগুলো, নিচে যদি একটা হর থাকে তাহলে এই হরটা তো সবকে সেপারেট করে ফেলতে পারি। তাহলে ওয়াই দ্বারা একবার ওয়ানকে ডিভাইড করতে পারি, ওয়ান আপন ওয়াই, এই মাইনাস থাকলো আর এটাকে ডিভাইড করলাম। তাহলে যখন ভাগ করছিলাম একটু দেখাই ক্যালকুলেশনটা, সবাই যদি যদি সব বোঝেন তাও বলছি, কেউ আবার নাও বুঝতে পারেন তার জন্য, বুঝে গেছেন হয়তো আপনি ইতিমধ্যে সব ক্যালকুলেশন, তার একটা করে দেখাই। এইটা এমন করে লিখতে পারি ওয়াই আপ, এই ওয়াইটাকে দিয়ে দিতে পারি ওয়ানের নিচে মাইনাস 0.5 ওয়াই, তার নিচে ওয়াই, দেন এই দুটাকে ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন টি ওয়াই, দেন একইভাবে রাইট সাইডে এক্সটাকে সেপারেট করে ফেলতে পারি, দেন সেপারেট করলে এক্স এক্স কেটে যাবে 0.25 এর ক্ষেত্রে, আপনি এখন বুঝতে পারছেন আশা করি। দেন এমন ফিগার হলো, আর এখানে 0.75 নেগেটিভ, এর নিচে এক্স, দেন এই প্লাসটা এখানে দিলাম, আর এক্স যখন এর নিচে দিয়ে দেবো 0.25 এক্স এর, তখন এক্স এক্স কেটে গেল, শুধুমাত্র 0.25 থাকলো। এখন ইন্টিগ্রেশন যদি করি 1 বাই এক্স এর সমকলন ln x, তাহলে ln y, নেগেটিভের জায়গায় থাকলো 0.5, এর সাথে কিছু নাই মানে 1 আছে, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে y, y এর এক্সপেক্টেড, তাহলে 0.5 y ইকুয়ালস টু রাইট সাইডে এখানে আছে 1 বাই এক্স এর সমকলন হচ্ছে ln x, আর কনস্ট্যান্ট পড়ে আছে 0.75, সো নেগেটিভ 0.75, তার প্লাস এখানে 1 আছে, তাহলে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে জাস্ট x, x এর এক্সপেক্টেড, তার 0.25x, আর এটা ইন্টিগ্রেট কনস্ট্যান্ট c। তাই এই এক পাশে নিয়ে এসে সুন্দর করে ফিগার দিলাম যে 0.75 ln x প্লাস ln y মাইনাস 0.25x মাইনাস 0.5y ইকুয়ালস টু c। দেন এই মাতৃভাষায় কথা বলে দিতে হবে যে সি এর কোন নির্দিষ্ট মানের জন্য বক্ররেখাটি এত সন্ধিবিন্দুকে পরিবেষ্টন করে একটি আবদ্ধ বক্ররেখা, এটা ক্লোজ কার্ভ হবে, হ্যাঁ এটা ক্লোজ কার্ভ কিন্তু ভাই, ক্লোজ লুপ বলতে পারেন বা ক্লোজ ট্রাজেক্টরি, এটা কিন্তু উপবৃত্ত পরাবৃত্ত এইসব কিছু না, এটা নন লিনিয়ার ফেজ পোর্ট্রেটটা হবে এমন যে ক্লোজ লুপ ট্রাজেক্টরি হবে, এটা এমন ফিগার ধারণ করবে। আপনি এমন করে ফিগারটা একটু দিয়ে দিবেন, ফিগার দিতে হবে কারণ আমরা ট্রাজেক্টরিটাই খুঁজছি, যে সমাধানের অঞ্চলটা। আর আর অবশ্যই এখানে একটা কথা বলতে হয়তো পোস্টটাতে ভুলে গেছি, যে আপনি যখন এই ফিগারটা ড্র করবেন ভাই, তখন আপনি অবশ্যই এই যে অ্যারোগুলো দিবেন অ্যান্টি ক্লকওয়াইজ, এই দিকে আসলে ক্লক ওয়াইজ, তাই না, ঘড়ির দিকে, আর এই দিকে যদি যাই তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এগুলো হবে অ্যান্টি ক্লকওয়াইজ। কেন অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে এইসব বলতে গেলে আরো 15 মিনিট লাগবে। আমরা মূলত প্রথম দিকে এই দুটো ইকুয়েশন নিয়ে যদি একটু কাজ করি, যে লিনিয়ারাইজড ইকুয়েশন দুটো রয়েছে, এই যে এই দুটো ইকুয়েশন নিয়ে যদি একটু কাজ করি, তাহলে কেন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ দিব ওই অ্যারোগুলো সেটা বোঝা যাবে। বাট ওইসব আপনার লাগবে না, তার জন্য ওইসব আর বলতে যাচ্ছে না, বুঝতে পারলাম? তো পরের ফিগারটার ক্ষেত্রে আপনি অ্যান্টি ক্লকওয়াইজ এই অ্যারোগুলো দিবেন। এই যে এতটুকুই ভাই, কথা হবে নেক্সট ভিডিও।